সাতক্ষীরা, কলারোয়া, তালা, পাটকেল ঘাটা, তিনটা না? এলাকার যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন কোরআনে কারীম বুকের ভেতর নিয়ে বাংলার সংসদে যাওয়ার তৌফিক দান করে। ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। গতকাল আমি নাম নিতে কেমন যেন লাগে, কারণ মহিলার নাম নিলে আমার শরীরের ভেতরে একটা আলাদা, আমি একজনের নাম নিলাম না। উনি আর ওনার স্বামী দুইজনেই এখন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মানে কালকে বক্তব্য দিচ্ছিল চাঁপাইনবাবগঞ্জে, আমার নাম ধরে জানিয়েছে যে আমির হামজা জামাত ইসলামের এই হুজুর বাংলাদেশে কোন দলের পক্ষে ভোট চায়। এই যে ভোট আমি চাই, এটা কি আমার বাবার কথা মতো চাই? সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনি মারিফুল কোরআন তাফসীর নিয়ে আসেন তো। আপনি যে বলেন যে ভোট ভাট কোথায় আছে, আপনাকে আমি বাংলায় লেখা দেখাবো, ভয়কার ট এটা লেখা আছে, যদি না থাকে আমি তাফসীর করব। ওখানে ভোট আছে, রায় আছে, সমর্থন আছে, সিদ্ধান্ত আছে, এরকম প্রায় 9টা অর্থ লেখা আছে। আমি যেটা পড়েছি সেটাই তো বলবো, নাকি বানিয়ে বলবো? আর উনি যেটা বললেন উনি কি পড়ে বলেছেন না বানিয়ে? সুতরাং যেটা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানো না মুখ খুলবা না। আর এদের দেখি যেটা জানে না ওরা বেশি করে বলে। আপনাদের আমি ওপেন বলছি, ভোট এটা একটা ইবাদত, এটা একটা আমানত। যেহেতু আমানাতই, এটা বহু বছর আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন, শুধু আমি একা আমার কাজ হবে কেন? সারা বাংলাদেশে যত মানুষ আমরা আছি, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না। কুম বহু বছর এটা। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি সবার জন্য নির্দেশ, শুধু মুসলমানদের জন্য না।